কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে যাওয়ার পরে ওই দেশের সরকার তার সঙ্গে দেখা করেছে, কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার সঙ্গে দেখা করেনি। তিনি বলেছেন তার ব্যস্ততা, এই জন্য তিনি সময় দিতে পারেননি। এই সুযোগে আওয়ামী লীগের লোকজন গুজব ছড়াচ্ছে যে ডক্টর ইউনূসকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি। কি দেয়নি? বলতেছে পাত্তা দেয়নি, এই জন্য দেখাও করেনি। ভালো করে বোঝার চেষ্টা করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি যুক্তরাজ্যে সম্পর্ক করার জন্য গেছে নাকি পাওনা টাকা আনার জন্য গেছে? ভালো করে বোঝেন। আমরাই যদি আমাদের বন্ধুদেরকে টাকা ধার দেই, পাওনা টাকা উঠাতে যাই, দেখা করা তো দূরের কথা, ফোন দিলে ফোনে ধরে না। এ কথা কর না। আমি নিজে তার ভুক্তভোগী, নিজে যত মানুষ টাকা ধার দিছি সঠিক সময়ে টাকা পাইনি, টাকা পাওয়া তো দূরের কথা, ফোন দিলে ফোনই ধরে না, ফোন বন্ধ করে থই। এইরকম লোক আছে না নাই? তাহলে পাওনা টাকা চাইলে ফোন বন্ধ হয়, আর ওখানে 234 বিলিয়ন ডলার টাকা নিতে গেছে। দেখা করা কি অতই সোজা? তবে দেখা করুক আর না করুক, ওই দেশের সমস্ত মন্ত্রী ডক্টর ইউনূসকে শ্রদ্ধা করে ভালোবাসে। তারা বলেছে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ডক্টর ইউনূস হল আন্তর্জাতিক খেলোয়াড়। আমরা আশা করি তার মাধ্যমে চুরি হওয়া টাকা আমাদের দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জায়গার মধ্যে শেষ নয়। ব্রিটেনের যিনি রাজা আমরা জানি, যুক্তরাজ্যের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো ব্রিটেনের রাজা। এই ব্রিটেনের রাজা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাওয়াত দিয়ে তাকে রাতের বেলা ডিনার করাইয়া খাবার দাবার দিয়ে তাকে একটা পুরস্কার দিয়েছে, যুক্তরাজ্যের সম্মানিত সবচাইতে সম্মানিত পুরস্কার। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যেই পুরস্কারের নাম হলো কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, যুক্তরাজ্য থেকে সর্বোচ্চ সম্মানিত পুরস্কার। পৃথিবীতে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এই পুরস্কার দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই পুরস্কারে ভূষিত তারা করেছেন। তার মানে ইউনূসকে তারা সম্মানিত করছে নাকি অপমানিত করছে? এক নয়, দুই নয়, 145টি পুরস্কার তিনি পেয়েছে। 71টি বিশ্ববিদ্যালয় তাকে নিয়ে গিয়ে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। আমরা তো দেখতাম হাসিনাকে বিভিন্ন দেশে যাইয়া টাকা দিয়ে 2 নম্বরটি ডিগ্রি নিয়ে আসতো। কথা বল না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এমন জিনিস, বারাক ওবামা বসে থেকে তার বক্তব্য শোনে, নেলসন ম্যান্ডেলা বসে থেকে তার বক্তব্য শোনে, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প বসে থেকে বক্তব্য শোনে। ডক্টর ইউনূস স্যার হয়ে লেকচার দেয়, এরা ছাত্র হয়ে বসে থেকে তার বক্তব্য শোনে। আলহামদুলিল্লাহ বলবেন না? ও যেন তেন লোক নয়, ও শুধু বাংলাদেশের নেতা না, ও হলো বিশ্ব লিডার। সুতরাং তার সাথে মোকাবেলা করতে গিয়ে পেয়ালা কত হয় ওটা নরেন্দ্র মোদী ভালো করে বুঝে গেছে। এই জন্য বলতে চাই, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। দেশের হাল তিনি ধরেছেন, সত্যের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আপনি যখন ভালো কাজ করতে যাবেন, আপনার বিপদ বালা মুসিবত আসবেন। এই যে আমার দেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে বিপদ আছে না নাই? এই বাংলাদেশের গত 16 বছরের স্বৈরাচার আওয়ামী লীগ 1 নয়, 2 নয়, 234 বিলিয়ন ডলার টাকা এই বাংলাদেশ থেকে চুরি করে বিভিন্ন দেশে তারা পাচার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেছেন 234 বিলিয়ন ডলার টাকা কত টাকা হয়? এই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, অন্তত 5 বছর বাংলাদেশের 18 কোটি জনগণ বসে থাকা খাবে, কোনো টেনশন করা লাগবে না। এত টাকা তারা পাচার করে বেগমপাড়া তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা নিয়ে গেছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট দেই, ধন্যবাদ জানাই। এই চুরি হওয়া টাকা তিনি ফিরিয়ে আনার জন্য গত 2 দিন আগে লন্ডনে গিয়েছেন, যুক্তরাজ্যে গিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই সরকারের সঙ্গে আলোচনা করতেছেন। আওয়ামী লীগের এমপি মন্ত্রী টাকাগুলো চুরি করে নিয়ে গেছে, কিভাবে দেশের মধ্যে ফিরিয়ে আনা যায়। সরকার রাজি হয়েছে, তিনি টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে আনবেন। এই জন্য সেই সরকার বলেছে, যুক্তরাজ্য সরকার, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যারা চুরি করেছে, যাদের টাকা চুরি করে নিয়ে গেছে, ওরা কি বসে আছে? ওরা রাজপথে নেমে কুকুরের মতো ঘেউ ঘেউ করা শুরু করেছে। চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না? তারা ডক্টর ইউনূসকে দেখতে পারতেছে না। তারা কয়েকজন মিলে রাজপথে নেমে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি বিকৃতি করে ছবি বানায়া গলার মধ্যে জুতের মালা দিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, চোরের মতো লাফাচ্ছে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে। ওরা চিন্তা করেছিল ডক্টর ইউনূসের পক্ষে যুক্তরাজ্যে কোনো লোক নাই, কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেই তারা দাঁড়াইছে, আমার বাংলাদেশের নাগরিক যারা প্রবাসী যুক্তরাজ্যে আছে, হাজার হাজার জনগণ
30 মিনিটের ভেতরে রাজপথে নেমে ডক্টর ইউনূসের পক্ষে স্লোগান দেওয়া শুরু করেছে। আর ওই সমস্ত চোরের গোষ্ঠীরা পালাতে বাধ্য হয়েছে, নেজ গুটিয়ে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর ভারত থেকে স্বৈরাচার হাসিনা ওদেরকে উস্কে দিচ্ছে যে ডক্টর ইউনূসকে হামলা করো, ওর উপরে অ্যাটাক করো। আমরা বলতে চাই ভারতের স্বামীর বাসায় পালে থেকে উস্কে দিয়ে কোনো লাভ হবে না। ডক্টর ইউনূসের পক্ষে জনগণ আছে না নাই? সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। তোমরা যতই চেষ্টা করো কাজ হবে না। আমরা বাংলাদেশ আমরা জানি কিছুটা বিশৃঙ্খলা আমাদের মধ্যে তৈরি হয়েছে, বিভিন্ন দলে বিদলে আমরা বিভক্ত হতে শুরু করেছিলাম। কিন্তু লন্ডনের ভেতরে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আশা করি এই সাক্ষাতের মাধ্যমে গণতন্ত্রের পূর্ণ উদ্ধার হবে, দেশের বিভেদ নষ্ট হয়ে বিভেদ তৈরি হয়েছিল সেটা বন্ধ হবে, জাতীয় ঐক্য গঠন হবে। আমরা বিভেদ চাই না, ঐক্য চাই, ঐক্যবদ্ধ মাধ্যমে আমরা দেশটাকে গড়তে চাই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে পুরো দেশের মানুষ তাকিয়ে আছে যে ডক্টর ইউনূস আর তারেক জিয়ার কি মিটিং হয়, কি সিদ্ধান্ত হয়। আমরা বিশ্বাস করি তারেক জিয়া এবং ডক্টর ইউনূস দেশের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নেবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এবং এই জন্য প্রশংসা পাওয়ার দাবিদার ম্যাডাম খালেদা জিয়া। তার কারণ তিনি বলেছেন বিএনপির নেতাদেরকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে লাগো না, যদি তোমাদের কোনো চালা থাকে তার সাথে আলোচনা করো, ঝগড়া করে কোনো লাভ নাই, তার সঙ্গে আপোষে কাজ করতে হবে। আল্লাহ আকবার বলেন। তাকে বলা হয় দেশনেত্রী। তিনি আসলে দেশের মানুষের কষ্ট বোঝে, ব্যথা বোঝে, মানুষের মনের কথা বোঝে, এটাই হলো তার প্রমাণ। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা পরিষ্কার করে বলি, এই যে দেশের জন্য ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে, ইউনূস না হয়ে যদি অন্য কেউ ক্ষমতা নিত, এতদিন ভারত ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে নামাই দিয়ে সেনাবাহিনীদেরকে দিয়ে দেশে ক্ষমতা নিয়ে নিত। কিন্তু শুধু ডক্টর ইউনূসের জন্য এটা করতে পারেনি। সুতরাং খালেদা জিয়াকে ধন্যবাদ দেই, সেলুট দেই। জনগণের পালস বুঝতে পেরেছে, তারেক জিয়াকে সিদ্ধান্ত দিয়েছে। আমরা আশা করি শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছেলে হিসেবে, তারেক জিয়ার ছেলে হিসেবে তারেক রহমান জাতির পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষেই থাকবে। সংকট দূর হবে, বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্ম শান্তিপূর্ণ কল্যাণকামী একটা দেশ গঠন হবে ইনশাআল্লাহ। যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের মৃত্যু অবধারিত। সুতরাং জালেমকে ভয় করে কোনো লাভ নেই। মৃত্যুকে যদি আমরা জয় করতে পারি, আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, যদি বিছানাতেও মরে যাই, শাহাদতের তামান্না থাকলে শাহাদতের মর্যাদা দেবে কে? একথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ তাআলার কাছে সব চাইতে কয়টা জ্ঞান আছে যেগুলো জ্ঞান কারু কাছে নাই? কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে 5 নম্বর জ্ঞান হলো কখন কার কিভাবে কোন পরিস্থিতিতে মৃত্যু হবে, এটা একমাত্র যিনি জানে তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আপনার আমার মৃত্যু যখন যেইভাবে যেখানে লিপিবদ্ধ রয়েছেন, সেই জায়গার মধ্যে সেই পদ্ধতিতেই কিন্তু আপনার আমার মৃত্যু হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার ঘটনা। আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করার জন্য জমিনের মধ্যে আসলেন। আসার পরে লক্ষ্য করে দেখেন আর মাত্র 2 মিনিট বাকি আছে। সেই জঙ্গলের ভেতরে ওই মানুষটার মৃত্যুবরণ করার কথা, সেই জায়গার মধ্যে আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করবেন। কিন্তু ওই মানুষটাকে লক্ষ্য করে দেখেন, যে জঙ্গলের মধ্যে তার মৃত্যুটা সংঘটিত হওয়ার কথা, ওই মানুষটা ওই জঙ্গলের মধ্য থেকে 500 কিলো দূরে অবস্থান করতেছে। জোরে বলেন কত কিলো? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যেই জায়গার ভেতরে মানুষটার জান কবজ করা হবে, ওই মানুষটা ওখান থেকে 500 কিলো দূরে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদের ভেতরে। সুলাইমান আলাইহিস সালাম যেই জায়গার ভেতরে সবাইকে নিয়ে আলোচনা করতেছিল, ওই মাজলিসের ভেতরে ওই লোকটা 500 কিলো দূরে অবস্থান করতেছে। আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে মুহূর্তের ভেতরে ওখান থেকে 500 কিলো দূরে সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদের মধ্যে যখন চলে গেল, হযরত আজরাইল আলাইহিস সালাম এমন একটা মানুষের আকৃতি ধারণ করেছে। ওই রাজপ্রাসাদে যাওয়ার পরে যেই লোকটার জানটা কবজ
করা হবে। এই লোকটার চেহারাটা যখন আজরাইলের চোখের দিকে পড়েছে, আজরাইলের চেহারার দিকে যখন পড়ে গেছে, তার মনের মধ্যে বড় ভয় ঢুকে গেছে, মনের মধ্যে বড় কম্পন শুরু হয়ে গেছে। এত বিকট একটা চেহারা, এত ভয়ের একটা চেহারা, এইরকম চেহারার মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। ওই লোকটা কান্না করে করে দৌড়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে কান্না শুরু করলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার কাছে আমার দাবি হলো, আমার মনে বড় ভয় লাগতেছে। আপনি তো বাতাসের রাজত্ব করেন, এই দুনিয়ার বাতাস আপনার কথা শোনে, সাগরের পানি আপনার কথা শোনে, এমনকি জিন্দাও আপনার কথা শোনে। আমার মনে বড় ভয় হয়, একটা মানুষকে দেখার পরে আমার মনে বড় ভয় ঢুকেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে চাওয়া হলো এই জায়গার ভেতর থেকে অনেক দূরে জঙ্গলের ভেতরে এমন একটা জায়গার মধ্যে আমাকে ফেলে দেবেন, বাতাসকে হুকুম দেবেন নিরিবিলি জায়গার ভেতরে, আমি যেন ওই জায়গার মধ্যে যাইতে পারি। এই রাজপ্রাসাদের মধ্যে থাকতে বড় ভয় হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এই মানুষটা যখন আকুতি করেছেন, আরজি করেছেন, অনুরোধ করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, বাতাস রে, এই লোকটাকে এখান থেকে দূরে নিয়ে ওই দূর কোন জঙ্গলের মধ্যে ফেলে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পরে বাতাস ওই লোকটাকে নিয়ে মুহূর্তের ভেতরে ভাসায়া ভাসায়া 500 কিলো দূরে ওই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিলেন। আর আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই জঙ্গলের মধ্যে বনের মধ্যে চলে গেলেন, আর ওই লোকটার জানটা কবজ করে ফেললেন। এই ঘটনার দ্বারা বোঝা গেল, যত দূরেই থাক না কেন, যত কঠিন জায়গার মধ্যে থাক না কেন, যেই জায়গার ভেতরে যেই পরিস্থিতিতে যার মৃত্যু লেখা আছে, ওই জায়গার ভেতরেই তার মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। কত কিলো দূরে ছিলেন? আরো জোরে বলেন। মনের মধ্যে ভয় ঢুকে গেলেন, সুলাইমান আলাইহিস সালামের কাছে আকুতি করলেন। সুলাইমান আলাইহিস সালাম আরজি গ্রহণ করলেন, বাতাসকে হুকুম দিলেন 500 কিলো দূরে নিয়ে চলে যাওয়া হলো। ওখানেই তার মৃত্যু হলেন, আজরাইল জানটা কবজ করলো। তার মানে বোঝা গেল, যত দূরেই থাক, আপনি ঢাকায় থাকেন, বগুড়ায় এসেছেন 6 বছর পরে, আজকে মৃত্যুবরণ করছেন। অনেকেই ভুলে বলে যে ঢাকায় থাকলেই মনে হয় ভালো হতো, বগুড়ায় আসতে লাগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে 9 মাইলে মারা গেল। কথা কর না গা, আরে পাগল, ও 9 মাইল আসবে, তার মৃত্যু আল্লাহ লিখে রাখছে ওর জন্মের আগে, ওখানে আর আসতে হবে, ওইভাবেই মৃত্যু হবে। আমরা বুঝি না, তাই আমাদের মাথা খেলে না। আসলে যার যেখানে যেভাবে মৃত্যু লিখে আছে, ওই জায়গায় মৃত্যু হবে, এটা কার ফায়সালা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা আপনাদের বলতেছিলাম। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আমি আপনাদের মধ্যে বারবার বলি, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত तमाम পৃথিবীর রাজত্ব আল্লাহ দান করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। এই সুলাইমান আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেলেন, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন চলে গেলেন, জানটা কবজ করবেন, সুলাইমান আলাইহিস সালামের কাছে ডাকতে বলেন, আল্লাহর পয়গম্বর, এখন আপনার জানটা কবজ করা হবে, আপনার সিদ্ধান্ত কি বলেন তো দেখি। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলেন, আল্লাহ, আপনি আমার জানটা কবজ করবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তো জিনদের মাধ্যমে এই যে মসজিদে আকসাটা নির্মাণ করতেছি, ও আল্লাহ, আমাকে ততক্ষণ পর্যন্ত হায়াত দেন, আমি যেন মসজিদ আকসাটা নির্মাণ করে নিতে পারি। আমি যদি এখন মারা যাই, এই মসজিদ আকসাটা নির্মাণ বন্ধ হয়ে যাবে। আমি মারা যাওয়ার পরে এই জিনগুলো কাজকর্ম বন্ধ করে দেবে, মসজিদ আকসাটা নির্মাণ করতে পারবো না। অন্তত মসজিদ আকসাটা নির্মাণ হওয়ার পর্যন্ত আপনি আমাকে হায়াত দেন। আল্লাহ ডাকতে বলে, আজরাইল, তুমি সুলাইমানকে বলে দাও, তোমার কোনো টেনশন নাই, মসজিদ আকসা হলো আমার ঘর, আমি নির্মাণ করার দায়িত্ব গ্রহণ করব, তোমার কোনো টেনশন করা লাগবে না। তুমি মৃত্যুবরণ করবা, কথাটা সত্য, কিন্তু তুমি যেই লাঠি ধরে দাঁড়িয়ে আছো, তুমি মৃত্যুবরণ করবে, কিন্তু লাঠিটা ফেলে দিয়ে পড়বে। আমার কথা কি বুঝতে পারছেন? তুমি মরবা, কিন্তু পড়বা না।